সবাইকে শুভেচ্ছা আরো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে টেবিল সম্পর্কে আমরা আলোচনা করব, HTML টেবিল। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। এরপর আমরা টেবিল, তো টেবিলের মূলত দুইটা পার্ট থাকে, একটা টেবিল হেড, একটা টেবিল বডি। তো টি হেড, এই টি হেডের মধ্যে আমরা যখন রো করব তখন টিআর, এবং প্রত্যেকটা কলাম আমরা টিএইচ দিয়ে কলাম করব। ধরেন টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3। এটা হচ্ছে টি হেড। আর টি বডি। টি বডিতেও আমরা এরকম প্রত্যেকটা রো করব, কিন্তু এটা হবে টিডি। টিডি এটা টিডি হিসেবে আমরা করব। এরকম আমরা মাল্টি রো এখানে করতে পারি। মাল্টি রো করলাম। তো দেখুন, আমরা যদি স্ক্রিনে যাই, এই হচ্ছে টেবিল, ঠিক আছে। এটা যদি আমরা টেবিলে স্টাইল উইথ 100% করে দিই, তাহলে এই টেবিলটা বড় হয়ে যাবে, ঠিক আছে। টেবিলটা বড় হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমরা এখানে টেবিলটা বড় হয়ে গেল। এখন যদি আমরা এর জন্য আমাদের সিএসএস লিখতে হবে, টেবিল টিআর টিডি, বর্ডার 1 পিক্সেল, সলিড ব্ল্যাক দিলাম। এই হলো আমরা সিএসএস লিখলাম। দেখুন যে দুইটা চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, বর্ডার কলাপস দিলাম। তাহলে এখন একটা আসছে, ঠিক আছে। আর এটা হচ্ছে না, এবং টিএইচ যেহেতু আছে, টিএইচও আমরা দিয়ে দিলাম। টিএইচ এখন বোঝা যাচ্ছে ঠিকভাবে, বোঝা যাচ্ছে। তো আমরা উপরের গুলি কেটে দিই, সেই ক্ষেত্রে আমরা আরো ভালো বুঝতে পারবো। উপরের গুলি কেটে দিলাম। এখন আমরা দেখুন যে টেবিল। এখন আমরা পরে যেটা করব সেটা হচ্ছে কল স্প্যান। মানে আমরা দুইটা, ধরেন যে এটায় দুইটা কলাম আছে, ঠিক আছে। এটায় তিনটা কলাম আছে, এখানে আমরা এই লাস্ট কলামটা যাচ্ছি, দুইটা কলাম হয়ে যাবে। তাহলে কল স্প্যান 2, এটা 2 করে দিচ্ছি। দেখুন যে কল স্প্যান 2, এটা দুইটা কলাম নিয়ে নিছে, ঠিক আছে। দুইটা কলাম নিয়ে নিছে। আমরা এটা দুইটা কলাম নিয়ে নিছে, এটার আমরা চাচ্ছি রো স্প্যান করতে। রো স্প্যান 2, এটার আমরা রো স্প্যান করে দিচ্ছি। রো স্প্যান করতে হইলে আমাদের যেটা করতে হবে,
এটা কল স্প্যান হইলো। আরো আমরা কিছু বানাইলাম। তাহলে এইখানে আমরা তিনটা এরপরে আমরা এটা করলাম, এটা থাকলো, এটা আমরা একটা বন্ধ করে দিলাম। এখানে আমরা রো স্প্যান 2 করে দিলাম। তো দেখুন এখানে দুইটা রো কিন্তু একটা রো হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে কল স্প্যান এবং হচ্ছে রো স্প্যান আমরা ইউজ করতে পারি, বর্ডার ইউজ করতে পারি। তো নর্মাল টেবিল তো আমরা দেখাইলাম, টেবিল স্ট্রাকচার। তো আশা করি এই ভিডিওটি আপনাদের টেবিল বানানোর ক্ষেত্রে সহযোগিতা করবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাইকে ধন্যবাদ।